তাই তোমাদের বাড়িতে জায়গা পেয়েছি। আরে তুমি এমন করে বলছো কেন? তুমি আমার স্ত্রী, তোমার সম্পূর্ণ অধিকার সব কিছুর উপরে। তুমি তো নিজের হাতে সাজিয়েছো এই সংসারটাকে, একার হাতে সামলেছো সব কিছু। জানো তো, আমাদের বাড়িতে জন্মদিনে আলাদা কিছু হতো না। সম্ভব হলে মা একটু পায়েস বানিয়ে সবাইকে খাওয়াতো। বিয়ের পর গত বছর যখন তুমি আমার জন্মদিন পালন করলে, সেটা আমার জীবনের প্রথম। আমি যে কি খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। এবারও আরো বড় করে হবে, দেখো। আমি একটা কথা বলবো, রাগ করবে না বলো? আরে না না, বলো না, কি বলবে? এবার আমার জন্মদিনের দিন আমাদের বাড়িতে যাবে, দেখবে ওরা কত খুশি হবে। তোমাদের বাড়ি? কিন্তু থাক তাহলে, যা ভালো বুঝবে করো। তবে বেশি কিছু করতে হবে না গো। তোমার বন্ধু বান্ধবদের শুধু ডেকো, আমি সব রান্না করে রাখবো। না না, আমি সেই কথা বলিনি। বন্ধুদের তো আগে পিছে একদিন খাইয়ে দিলেই হবে। আমি বলছিলাম, তোমার মা অসুস্থ, কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে না। দেখো, বেশি কিছু তো করব না, শুধু ভাই বোন দুজনকে নিয়ে একটু ঘুরতে যাব। তারপর বাড়িতে সবাই মিলে বসে একসাথে গল্প করতে করতে খাবো। খুব খুশি হবে সবাই। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিন অফিস থেকে ছুটি নিয়ে নেব। তবে শাড়িটা তোমাকে কিনতেই হবে, তোমার পছন্দের ওই আসমানি নীল রঙের শাড়ি। কি গো, কই গেলে? টিফিনটা দাও, আমার না হলে আবার দেরি হয়ে যাবে। এই নাও, মনে করে খেয়ে নিও। কাল তো কাজের চাপে সারাদিন না খেয়েই রইলে। আর কি করব বলো, খুব চাপ যাচ্ছে এখন। আচ্ছা, এই এই নাও, এই টাকাটা ধরো। কি করব এটা দিয়ে? কি করবে মানে? শাড়ি কিনবে নিজের জন্য। সেদিন তো বললাম, শাড়ি তোমাকে কিনতেই হবে, আজই যাবে। শোনো না, আমি বলছি কি। কোনো কথা নয় নীলা, তোমার জন্মদিনের জন্য শাড়ি কিনবে। এইখানে রইলো টাকাটা, বেরোলাম আমি। সত্যি রে নীলা, তোর পছন্দ আছে। আজও বরের কাছে বকা খাবো। তবে শাড়িগুলো এত সুন্দর যে না নিয়ে পারলামই না। তবে এবার তুইও কিনেছিস দেখে ভালো লাগছে। অনেকদিন পরে মায়ের কাছে যাবো রে, তাই এই ঢাকাই জামদানিটা নিলাম। আর বোনের জন্য এই সিল্কের শাড়িটা, ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি, আর আমার বরটার জন্য একটা পায়জামা পাঞ্জাবি। তা তুই নিজের জন্য কিছু একটা নে। না রে, আমার অনেক শাড়ি আছে, আর বাড়ির সবার জন্য তো কিনলাম, তাতেই আমার আনন্দ। কি জানি বাবা, এত শাড়ি নেড়ে ঘেটে দেখে নিজের জন্য না কিনে পারবোই না। সে বর বকে বকবে। আর তুই যেরকম রং ডিজাইন পছন্দ করে দিস, তাতে না কিনে আর যাই কোথায় বল? তোর যত বাড়াবাড়ি। চল দেখি এবার, বাড়ি ফিরতে না হলে দেরি হয়ে যাবে। দাও, চাটা দাও। মাথাটা যা ধরেছে কি বলবো। আদা দিয়ে করেছি, অল্প মধুও দিয়েছি। তোমার কেনাকাটা কেমন হলো? ভালোই, কথা কলিরই তো ভীষণ উৎসাহ। 10টা দোকান ঘুরবে, কিনবে। আমার বাবু একটা দোকানে ঢুকেই সব পেলে হলো। তা কি কি কিনলে দেখাও। বলছি শোনো না, তুমি রাগ করো না। কি রাগ করবো কেন? ও, বুঝেছি, যা টাকা দিয়েছিলাম তাতে বুঝি হয়নি। তা কত বেশি লেগেছে বলো না, আমি দিয়ে দিচ্ছি। না না, তা নয়। তাহলে কি বলো? আমি মায়ের আর বোনের জন্য শাড়ি, আর ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। তুমি রাগ করো না লক্ষ্মীটি। তুমি তোমার মা ভাই বোনদের জন্য কিনেছো,